বিভিন্ন ব্যবসায়িক ভাইরা এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ থেকে হিউজ পরিমাণে আলু বিভিন্ন রাজ্যগুলিতে পাঠাতে পারছে না, ভিন রাজ্যগুলিতে পাঠাতে পারছে না, যার জন্য কিন্তু এই অবস্থায় বিভিন্ন ব্যবসায়িক ভাইরা আবারও কিন্তু বিভিন্ন কোল্ড স্টোরগুলিকে বন্ধ করে রাখতে বাধ্য হয়েছে। আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে কী ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, আলু সংক্রান্ত আবহাওয়া সংক্রান্ত বিষয়বস্তুটি এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। তবে চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করতে গিয়ে প্রথমতভাবে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একটি বঙ্গোপসাগরের ওপর দিয়ে উড়িষ্যা সংলগ্ন স্থানে একটি ঘূর্ণাবর্তন সৃষ্টি হচ্ছে। আর যার জন্যই কিন্তু আজ সারাদিন রিমঝিম আকারে কোথায় কোথায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে, আবার অনেক জায়গায় কিন্তু ভালো প্রকারে বায়ুমণ্ডলের মধ্যে বাতাস প্রবাহিত দেখা যাচ্ছে। আর 28 তারিখের দিকে দৃষ্টিপাত করলে সেই ধরনের পরিবেশ কিন্তু বিরাজমান হচ্ছে। নাগপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য গতকাল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। 29 তারিখের দিকে যদি দৃষ্টিপাত করা হয়, সময়ের কাটার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ ঢুকতে শুরু হবে। আর যার জোরেই কিন্তু এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে যত সময় অতিবাহিত হবে ততই কিন্তু নিম্নচাপ বাড়বে। আর আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কিন্তু উপকূল অঞ্চল থেকে দক্ষিণবঙ্গকে শুরু করে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত ছাইবে। 31 তারিখের দিকে যদি অগ্রসর করা যায় তবে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। 1 তারিখের দিকে যদি কারসারটিকে নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ 31 তারিখের থেকেও কিন্তু 1 তারিখে বেশি পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। এছাড়া এই অবস্থায় যদি আমরা 2 তারিখের দিকে কারসারটিকে নিয়ে যাই, বৃষ্টিপাতের পরিমাণ ঠিক নাগপুরের স্থানে বিধ্বংসী হচ্ছে। এছাড়া এই অবস্থায় কিন্তু দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 3 তারিখের দিকে কারসারটিকে নিয়ে গেলে বৃষ্টিপাতের পরিমাণ কমছে। 4 তারিখের দিকে দৃষ্টিপাত করলে সম্পূর্ণ ভারতবর্ষে কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য মৌসুমী বায়ু প্রচুর পরিমাণে ঢুকছে। এই অবস্থায় যদি আপডেটকে ভিত্তি করে 5 তারিখের দিকে কন্ডিশন লক্ষ্য করা হয়, সেই ধরনের পরিমাণ বৃষ্টিপাত জন্য পুরো ভারতবর্ষে কিন্তু নিম্নচাপ ছেয়ে রয়েছে। আর এই সূত্রকে কেন্দ্রপাত করে লক্ষ্যপাত করা যাচ্ছে আজকের ডেট হিসেবে কিন্তু এই অবস্থায় উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গ বাদ দিয়ে উড়িষ্যা এছাড়া ইউপি দিকে দৃষ্টিপাত করে আগ্রাতে কিন্তু আলুর দাম রেডি হিসাবে 1300 থেকে 1400 টাকা চলছে। ফারুকাবাদে 1000 থেকে 1250 টাকা শোনাচ্ছে। কানপুরে 1000 থেকে 1200 টাকা লক্ষ্য করা আছে। জলন্ধরে পাঞ্জাব হিসেবে 800 থেকে 950 টাকা আছে। গুজরাটের 900 থেকে 1200 টাকা লক্ষ্য করা আছে। আর এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে সরকার মহোদয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে হিউজ পরিমাণে মাল কোনো প্রকারভাবেই পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যগুলিতে পাচার বা এক্সপোর্ট করতে দিচ্ছে না। তার জন্যই কিন্তু সমগ্র ব্যবসায়িক ভাইরা এই অবস্থায় কিন্তু সম্পূর্ণভাবে কোল্ড স্টোর বন্ধ রেখেছে। আর যার জন্যই কিন্তু আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে কোল্ড স্টোরগুলি সম্পূর্ণ ক্লোজ থাকার জন্য আলুর বন্ডের আপডেট পাওয়া যাচ্ছে না। কিন্তু এই বছর যেভাবে আলুর দাম এই অবস্থায় হয়ে থাকার দরকার ছিল, সেইভাবে সরকার মহোদয়ের জন্য অলরেডি বাজার কিন্তু বিঘ্ন হয়ে যাচ্ছে। যেভাবে যদি এই অবস্থায় সরকার মহোদয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে মাল উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত রাজ্যগুলিতে পাঠা যেত তবে সে আলুর বাজারটা কাছাকাছি 25 টাকা হিসাবেই থাকতো। কিন্তু এই অবস্থায় আলুর বাজারে আলুর দাম কিন্তু 30 থেকে 40 টাকা, 50 টাকা, 45 টাকা বিভিন্ন স্থানে কিন্তু কন্ডিশনকে ভিত্তি করে ভিন রাজ্যে আলু যাচ্ছে না। তার জন্যই কিন্তু সরকার মহোদয়কে ভিত্তি করে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।